হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব লতি দিয়ে শুটকি। তো ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব রসুন বাটা। রসুনটাও ভেজে নিব। পেঁয়াজটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা জিরা বাটা, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কিছুটা সময় ধরে আমি ভেজে নিব। মশলাটা কষানোর জন্য দিয়ে দিব কিছুটা গরম পানি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে দিব। অনেকটা সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়েছি বাঁশপাতা শুটকি। তো আমার লতি যেহেতু কম, এর জন্য আমি 2টা শুটকি দিয়েছি। বাঁশপাতা শুটকি 2টা, একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। শুটকিটাও আমি কষিয়ে নিব অনেকটা সময় ধরে। মশলাটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা লতি। নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিব। চুলার আঁচটা কমিয়ে দিব। চুলার জালটা একবারে কমিয়ে নিয়েছি, আমি দিয়েছি। তো এমনিতে অনেকটা পানি উঠে গিয়েছে, আমি পানি দিব না। যেহেতু এটা দেশি লতি, গলা চুলকানোর সম্ভাবনা থাকতে পারে, এজন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম লেবুর রস। না খেলে বিশ্বাস করতে পারবেন না, এইভাবে লতি রান্না করলে এতটা মজাদার হয়। তো যারা খেয়েছেন জানেন কতটা মজাদার হয়। যারা এখনও খাননি, আমার ভালোবাসার আপুরা, এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এভাবে যদি লতি রান্না করেন, আপনার আর অন্য কিছু লাগবে না। মাশাআল্লাহ, এতটাই মজাদার হয়। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমিও খুবই পছন্দ করি। এভাবে কথা বলার সময় অনেক সময় ভুল কথা বলে ফেলি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেকে দিব, আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। লবণ চেখে দেখলাম, মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। না খেলে বুঝতে পারবেন না আসলে এভাবে রান্না করলে কতটা মজাদার হয়। তো লেবুর রসটা কিন্তু অল্প পরিমাণে দিবেন, বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। সবাই আবার টক পছন্দ করে না। গরম ভাতের সাথে খুব ভালো জমে যাবে। এখন পরিবেশন করব। তো মাশাআল্লাহ, দেখেন ফাইনালি লুকটা কতটা লোভনীয় হয়েছে। খেতে তার চেয়ে বেশি মজাদার হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি রেসিপি নিয়ে। আল্লাহ।